গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকেও তেমনি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর দেখো, আজকে ড্রেসটা হচ্ছে হোয়াইট কালারের একটা টপ পরেছি। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, শুধু চুলটা আঁচড়ানো বাকি আছে। আর ওদিকে পুজোকেও তুলে দিয়েছি, সব উঠে সকালবেলার ওষুধপত্র আর বিস্কুট এসব খেয়ে নিই। চা বিস্কুট রুমেই চাটা বানিয়ে নিই। তো চা বিস্কুট এসব খেয়ে ওষুধ যা খাওয়ার, অম্বলের ওষুধ-টষুধ সব খেয়ে মোটামুটি রেডি হয়ে গেছি। বোজোকে ওদিকে রেডি করে নিয়েছি। ও মোবাইল নিয়ে বসে গেছে। আর কি করবে সারাদিন, শুধু যতক্ষণ জেগে থাকছে ততক্ষণ প্রায় মোবাইলের উপরেই, মানে রুমে যতক্ষণ থাকছে মোবাইলের উপরেই নির্ভর করে রয়েছে। তো চলো, আমরা বেরিয়ে গেছি। আর সকালের দিকটা ওই যে বলছি, বেশ ভালো ঠান্ডা রয়েছে সকালের দিকটা আর ওই বিকেলের দিকটা দিয়ে। সেই জন্য সোয়েটার-ওয়েটার সবাই পরেই একেবারে বেরোই, পরে বেলার দিকে আবার খুলে দিই। আর বোচকে তো ভালো করে দেখো মাথা দিয়ে, গলা, কান দিয়ে একদম ভালো করে ঢেকে দিয়েছি, যাতে একদম হাওয়া না লাগে। আর আমাদের গাড়িও চলে এসছে। আগের দিন যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারই এসছে। খুব ভালো উনি, ব্যবহারও খুব ভালো। আর চলো এবার এগোনো যাক। আর এদিকে চলো, দু সাইডে যে প্রাকৃতিক মানে দৃশ্য, সেটা দেখাতে দেখাতে সামনের দিকে এগোতে থাকি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জিতে। আর চেরাপুঞ্জিতে প্রায় ঢুকেও গেছি। আর এখানে বেশ পরিবেশটা খুব ভালো, মানে একেই তো প্রাকৃতিক পরিবেশটা ভালোই, তারপরে হচ্ছে প্রচুর গেস্ট হাউস, হোটেল এসব রয়েছে দুদিক দিয়ে। তাই বেশ ভালো লেগেছে। মানে ডাউকি যাওয়ার পথে যেমন ফাঁকা ফাঁকা ব্যাপার ছিল, এদিকটা বেশ একটু জমজমাট। আর আমরা প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি। আমরা একদম দূরের যে ভিউ পয়েন্টটা সেটা থেকে আগে শুরু করছি, মানে দেখতে দেখতে সামনের দিকে যাব সেই জন্য। আর প্রথমে এসে একটুখানি শশা এসব খেয়ে নিয়েছি। আমরা ওই যে বলছি, বাইরে বেরিয়ে যেখানেই দাঁড়াচ্ছি শুধু ফ্রুটস খাচ্ছি, আর কিচ্ছু নয়। আর এই দেখো, এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। আর এখন যেহেতু বর্ষাকালে এটার সৌন্দর্য মানে ভীষণ সুন্দর হয়। যেহেতু এটা শীতের শেষের সিজন, সেহেতু দেখো একদম সরু সরু হয়ে মানে জলগুলো পড়ছে। দেখো একদম সরু সরু হয়ে, নয়তো বর্ষাকালে মানে ভীষণ সুন্দর। আর দেখো চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, মানে একদম মেঘে ঢাকা, এই জন্যই তো মেঘালয়। তো ভীষণ ভালো লাগছে চারিদিকটা। আর এদিকে দেখো, বোজোর আগের সানগ্লাসটাকে ভেঙে ফেলেছে। এখানে দাঁড়িয়েই বোজোকে প্রথমেই একটা সানগ্লাস কিনে দিলাম। তারপরে একটু শশা খেয়ে নিয়ে তারপরে একটুখানি ছবি টবি তুলে, আর তারপরে বোজোর তো এখানে আনন্দর আর সীমা নেই। এখানে দেখে নিয়েছে স্লিপি রয়েছে, তারপরে দোলনা রয়েছে, ব্যাস দেখে লাফালাফি শুরু হয়ে গেছে কখন আমি উঠবো এতে। তো এই দেখো রীতিমতন উঠেও পড়েছে উপরে। আর দেখো, খুব মজা পেয়েছে। ও যদি কোথাও এইসব জিনিসগুলো দেখে তাহলে ওর আনন্দটা একদম ডবল হয়ে যায়। আর যত প্রবলেম হচ্ছে গাড়িতে উঠলে, গাড়িতে উঠলে পরেই যত প্রবলেম। যাই হোক, ও প্রথমে যখনই ওঠে তখনই ঘুমিয়ে পড়ে, তখন আর সমস্যা হয় না। তো আমাদের ওই সেভেন সিস্টার ওয়াটারফলসের ওখানটা সময় কাটানো হয়ে গেছে। এরপর যাচ্ছি আমরা পরের ভিউ, সেটা হচ্ছে একটা গুহা। তো সেই মতো সামনেটা চলেও এসেছি। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। আর যেখানেই যাচ্ছি দেখো না, এখানটাও বেশ উঁচু, অনেকটা উঁচু রয়েছে। মানে ওঠার সময়টা একটু কষ্ট হচ্ছে, নামার সময়টা বেশ মজাই হবে, অতটা কষ্ট হবে না। তো চলো, তো বাইরেটা বেশ রোদ রয়েছে। আর এখানটা বেশ ভালো ঠান্ডা রয়েছে, কারণ হচ্ছে দুদিকেই গাছে ঢাকা পুরো। ওই গাছের ফাঁক দিয়ে একটু একটু রোদ আসছে। আর বেশ ভালো মানে ঠান্ডা হাওয়া রয়েছে। আর ঠান্ডাটাও লাগছে এখানটায়। আর এখানেও দেখো কতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে সেই উপরে উঠতে হচ্ছে গুহার ভেতর ঢোকার জন্য। তো চলো, এইটা নিয়ে তো খুব এক্সাইটেড আমরা, এই ফার্স্ট গুহার ভেতর ঢুকবো। কী হবে জানি না। এর আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম গুহার ভেতর মানে ঢুকতে গিয়ে মানে কি, মানে একটু প্রবলেমই হয় অনেকের। তারপরে বাচ্চাদের নিয়ে ঢুকতে বারণ করে। তো আমরা তো রীতিমতো যাচ্ছি, জানি না কি হবে।
তো এই দেখো বোজোকে হাত ধরে নিয়ে যাচ্ছি, নয়তো তো দেখা যাবে কোথায় না কোথায় পড়ে গেল। ওকে হাত ধরে নিয়ে এগোচ্ছি আর মনোজ এদিকে পেছু পেছু আসছে। তো অনেক লোকজনই রয়েছে। তো এখন আবার বাবার হাতটা ধরে নিয়েছে, মনোজ বলছে যে আমাকেই দাও, আমি ওকে ধরে নিয়ে নিয়ে যাচ্ছি, তুমি পেছনে পেছনে আসো। তো জানি না কি হবে, আদৌ পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা জানি না। সবাইকে ঢুকতে দেখে তো আমরাও ঢুকছি, আর এইখানটা দেখো না কি সরু একদম, কি অন্ধকার ভেতরটা। কীভাবে কি জানি না কতটা এগোতে পারবো, মানে মনে না মানে ভয় লাগছিল। কিছুটা দূর যাওয়ার পর দেখছি কি আরও সরু, সেই সবাই বসে দাঁড়িয়ে শুয়ে পড়ার মতন করে করে এগোচ্ছে। তারপরে তো আমি তো মানে একটু ভয় বেশিই পেয়ে গেছিলাম। আমি বলছি যে আর কি মানে পেছন দিকে মানে যাওয়া যাবে না? আর এই বাচ্চা দুটোকে দেখো, কি সাহস এদের, এদের বাবা মারও কি সাহস। বাচ্চা দুটোকে রীতিমতো ছেড়ে দিয়েছে আর শুধু মুখে বলছে যে আস্তে আস্তে যেও, সাবধানে যেও। ওরাও তো বাবা মার হাতও ধরছে না, কিছু না, কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আসার পর দেখছি একটু বেশ চওড়া আছে। তো দেখো, যাই হোক, একবার ভেবেছিলাম যে পেছন দিকে ব্যাক করে আবার পেছন দিকে চলে যাই, তারপরে ভাবলাম না, সবাই যখন এগোচ্ছে আমরাও পারবো ঠিক। তো রীতিমতো চলেও এসেছি, আর এখানটায় বেশ আলোও রয়েছে উপর দিক দিয়ে, যেহেতু আলোটা ঢুকছে। যাই হোক, অনেক কষ্ট সষ্ট করে বেশ আনন্দ ভয় এসব নিয়ে কিন্তু গুহাটা মানে কমপ্লিট করলাম। এই যে ফাইনালি গুহার বাইরে বেরিয়েছি। যাক, উদ্ধার করতে পেরেছি। আর এদিকে দেখো আমার আশেপাশে এখানের মানে স্থানীয় বাসিন্দা, মানে শিলংয়ের স্থানীয় বাসিন্দা এরা। বেশ ভালো লাগে, কিছু কিছু মানুষকে দেখতে বেশ ভালো লাগে। আর এরা রয়েছে কিছু, কিন্তু বেশিরভাগ মানুষই রয়েছে বাঙালি। মানে বাঙালিরা অবভিয়াসলি মনে হয় বেশি যেন ভ্রমণপ্রেমী, তাই জন্য বাঙালি মানুষদেরই যেন বেশি দেখা যাচ্ছে। তো এই বেরিয়েও এখানটা চারিদিকটা গাছ ছিল প্রচুর, চারিদিকটা। আর দেখো এখন বেরিয়ে বাবা আর ছেলে দুজনে বসে পড়েছে হচ্ছে তরমুজ খেতে। এর আগে শশা খেয়েছে, এখন এখানে দাঁড়িয়ে এবার তরমুজ খেয়েছে। আর এখানে প্রচুর পাইনঅ্যাপেল বিক্রি হচ্ছে, কিন্তু খুব খেতে ইচ্ছা করছিল, ভয়ে ভয়ে আর খাইনি। পাইনঅ্যাপেল খেলে পরে একটু অম্বল হয়, তো এবার যেহেতু ভরা পেট নেই, আবার গাড়িতে উঠবো, সেই জন্য আর খাইনি। মানে খেতে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু আর খাওয়ার সাহস পাইনি। তো দেখো রীতিমতো আমরা চলে আসলাম পরের পয়েন্টে, সেটা হচ্ছে ইকো পার্কে। আর ইকো পার্কে এসে যেই শুনেছে বোঝো যে ইকো পার্ক, ব্যাস, এখানে তো অনেক কিছু থাকবে। দেখো না কীরকম যাচ্ছে আগে আগে দৌড়াতে দৌড়াতে, কখনও দোলনা এইসবের সামনে যাবে, বেশ এটাও উঠবে ওটাই উঠবে, এইসবগুলো করবে। বলছে বাহ, ভালোই হয়েছে আমাদের কলকাতার ইকো পার্কে যেতে পারলাম না, শিলংয়ে এসেই আমি ইকো পার্কে ঢুকে পড়লাম। যাই হোক, আমার ইকো পার্কে যাওয়া তো হলো, এইসব আবার বলছিল। খুব কথাই, দেখো না, ওই দেখো আসার সাথে সাথেই ব্যাস উঠে পড়েছে। এখন খালি ও মানে এবার মানে ব্যস্ত হয়ে যাবে কোনটা ছেড়ে, অনেকগুলো রয়েছে, কোনটা ছেড়ে কোনটাতে উঠবে। এই রকম সেই এনজিপিতেও করেছিল, এনজিপিতে গিয়েও এইরকম করেছিল। যেই দেখেছিল অনেকগুলো জিনিস রয়েছে চাপার, কোনটাতে চেপে কোনটাতে মানে কোনটা ছেড়ে কোনটাতে চাপবে দিশে করে পাচ্ছিল না। আর এখান দিয়েও দেখো চারিদিকের ভিউটা দেখালি, দেখো অসাধারণ একদম, দারুণ লাগছে। আর ঠান্ডা হাওয়াও রয়েছে তেমনি। আর আগের দিন রাত্রে তো আবার বৃষ্টিও হয়েছে। আমরা টেরই পাইনি, 11টার পর নাকি বৃষ্টি হয়েছে, আমরা তো তার আগে ঘুমিয়েই পড়ি। আর এখানে দেখো আমি আর বোঝো উঠে পড়েছি। হ্যাঁ, আর ওর বাবা ভিডিও করে দিচ্ছে। কি করবো, ওর বাবাকেও বললাম যে তুমিও ওঠো, বলছে না। এবার দুজনে যেহেতু উঠেছি আর চারপাশটা ফাঁকা, দুজনে একদিকে কাত হয়ে গেছি পুরো, আর বোঝো তো একদম ঝুলে গেছিলো। আর এইখানে আগেরটায় আমাকে উঠতে হয়েছে, এবারে ওর বাবা উঠেছে, না তো একা একা তো আর উঠতে পারবে না, ওর বাবা বসেছে। নাও, সবকটা মোটামুটি একবার একবার করে হচ্ছে। এবার লাস্টে রয়েছে দোলনা, যখন চলে যাচ্ছি বলছে একটু দোলনায় চাপবো না বেরিয়ে যাওয়ার সময়। আমি বলছি আগের বার তো চাপলি তুই আগের পয়েন্টে গিয়ে, না এখানেও একটু চাপবো। তো রীতিমতো দোলনায় চেপে আরও মানে ইকো পার্কটা অনেকটা বড়, অনেকটা সিঁড়ি বেয়ে এখনও উপরে উঠতে হবে, একই জিনিস, তাই জন্য আমরা আর পুরোটা কভার করিনি, কিছুটা ঘুরে তারপরে বেরিয়ে যাচ্ছি। আর এখানটা অনেকটা বেশ বড় ফাঁকা জায়গা, এখানে কতগুলো বাচ্চা ফুটবলও খেলছে এখানকার। তো চলো, এবার পরের পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখানে বিশেষ কিছু নেই, এখানে একটা ছোট মন্দির রয়েছে, একটা ছোট মিউজিয়াম রয়েছে। তো আমি আর
বোঝোই ঢুকলাম। তো মনোজ এই এত অবধি ঢুকে আর ভেতরে যায়নি। আমি আর বোঝোই মন্দিরটাও দেখে আসলাম, মিউজিয়ামটাও দেখে আসলাম। দেখে এসে তারপরে আবার সামনের দিকে এগোনো যাক। চলো এবার সামনের দিকে আবার কি কি আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এদিকে আগের দিন যে ডাউকিতে ভিউ পয়েন্টগুলো ছিল সেগুলো তো মানে অসাধারণ ছিল, কিন্তু রাস্তাটা একটু কেমন মানে ফাঁকা ফাঁকা, শুধু পাহাড় আর পাহাড়, জনবসতি সেরকম নেই বললেই চলে, মানে অনেক জায়গা আর অনেকটা দূরে, কিন্তু চেরাপুঞ্জিটা সেই তুলনায় অনেকটা কাছে। আবার একটা ভিউ পয়েন্টে চলে আসলাম, এখানেও একটা ফলস রয়েছে। তো দেখো, বোঝোকে খালি দেখো, গাড়িতে উঠলে যে এত বিরক্ত করছে কখন নামবো, আমি আর পারছি না, সেই এক কথায় বিরক্ত করে তুলছে। এই দেখো এখানের ফলসটাও বেশ ভালো। আর এই জায়গাটাতে না বেশ চড়া রোদটা গায়ে লাগছে, খুব গরম লাগছিল এইখানটা। আগেরগুলোতে ঠান্ডাই লাগছিল আর ঠান্ডা হাওয়া ছিল, এখানেও হাওয়া রয়েছে কিন্তু রোদটা বেশ চড়া, গায়ে প্রচণ্ড মানে চড়া রোদটা লাগছে। তো এখন মানে দেখা হয়ে গেছে আমাদের, তো তারপরে একটুখানি বসলাম, বসে টসে তারপরে এটা আরেকটা ভিউ পয়েন্ট, এখানে জাস্ট প্রাকৃতিক পরিবেশটাই দেখার। তো এখানটায় এসে দেখে টেকে তারপরে আমরা চলে আসলাম, মোটামুটি চেরাপুঞ্জি আমাদের ঘোরা হয়ে গেছে। আর দু একটা জায়গা দাঁড়িয়েছিলাম, সেগুলো যাই হোক আর ভিডিও করিনি, একই প্রাকৃতিক পরিবেশ। তো তারপরে চলে আসলাম রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে ভাত এসব খেয়ে এখন চলে এসেছি রুমে। আর আজকে মোটামুটি বিকেলের মধ্যেই ঘুরে চলে এসেছি, কিন্তু আগের দিন ডাউকি গেছিলাম যেদিন, সেদিন সন্ধে হয়ে গেছিলো। ওই যে বললাম অনেকটা দূর, ডাউকিটা অনেক কিলোমিটার আর চেরাপুঞ্জিটা মোটামুটি কাছেই আছে। আর দেখো রাত্রেবেলা আবারও একটু রেডি হয়ে নিয়েছি, তিনজনে মিলে এখন যাব রাত্রের ডিনার করতে। আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে, খাবারের ব্যবস্থাটা ছিল না, সেই জন্য আমাদের বাইরে বেরিয়ে খাবার খেতে হচ্ছিলো, আর নয় খাবার প্যাক করিয়ে হোটেলে নিয়ে আসতে হচ্ছিলো। তা এই অমৃত বলে যে হোটেলটা, এখানে মানে বাঙালি খাবার খুব ভালো। আগে একটা হোটেলে খেয়েছি, খুব বাজে ছিল। তো এখানে রাত্রেবেলা মানে বিকেলের দিকে ভাত খেয়েছি বলে এই রাত্রেবেলা দেখো বোঝোর এখন মোমো খেতে ইচ্ছা হয়েছে। আর কতগুলো মোমো দেখো এক প্লেট, মানে এক প্লেটে। আর আমরা খাচ্ছি হচ্ছে বাটার নান নিয়ে নিয়েছি। আর মোমোগুলো এত টেস্টি খেতে, মানে এইরকম মোমো তো আমাদের এখানে পাওয়াই যাবে না। হেভি টেস্টি ছিল মোমোটা। খাওয়া দাওয়া করে এখন ফিরে আসলাম আবার রুমে। আর আমাদের মেঘালয় ঘোরা হয়ে গেছে পুরো কমপ্লিট। কালকে রীতিমতো বাড়ি ফিরতে হবে, এখান থেকে নামতে হবে গুয়াহাটি, সেখান থেকে আমাদের ট্রেন আছে সরাইঘাটে দুপুর 12টা 15 না 20 নাগাদ। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।